আচ্ছা, আচ্ছা। বাংলাদেশের মানুষ এই বিদেশে আসলে বিশেষ করে উন্নত কান্ট্রি গুলিতে আসলে কেন তারা দেশে ফিরতে চায় না একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। এটা হচ্ছে আমার বাসা, আমি যেখানে থাকি আর এটা হচ্ছে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে 24 আওয়ার্সই আপনার গাড়ি ঘোড়া যাতায়াত করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে দেখেন এখানে একটা স্টপিস আছে। হ্যাঁ? আমার বাসা আমার জানলার সাথেই একটা স্টপিস আছে। এই স্টপিসে মানুষজন কোনো কোলাহল নাই। মানুষ যেখানে যাবে সময় দেওয়া আছে। সে অ্যাপস এর মাধ্যমে সময় দেখে কখন এখান থেকে তার বাস ছাড়বে। সে আইসা দাঁড়ায়। ১ জন বা ২ জন মানুষ উঠে তার ডেস্টিনেশন এ চলে যায়। সেম টু হিয়ার এখানে মানুষ নামে, নাইমা হাঁটতে তার ডেস্টিনেশন এ চলে যায়। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে যে এই গত ২ মাসে গত ৭ মাসে আমি এই বাসায় থাকতেছি। এত ব্যস্ত একটা রাস্তা, আমি একটা হর্নের আওয়াজ বা শব্দ আমি আমার কানে পৌঁছায় নাই। এত গাড়ি-ঘুড়ি চলে এখান দিয়ে ২৪ ঘন্টা। রাত্রে একটু কম চলে কিন্তু সারাদিনই দেখেন গাড়ি চলতেছে। কিন্তু আপনি একটা প্যাঁপো, প্যাঁপো এই ধরনের কোনো শব্দই আপনি শুনতে পাবেন না। আর এই সমস্ত কারণেই কোনো মানুষ বিদেশে আসলে বা এই যে বড় যে সমস্ত কান্ট্রি গুলি আছে সেইগুলিতে আসলে তারা আর ফেরত যেতে চায় না। তার টাকা-পয়সা হয়ে যায় কিন্তু সে যাইতে চায় না। কারণ তার লাইফ মানে এই জায়গার মধ্যে এত সুযোগ সুবিধা পায়, এত সেফ পায়, সিকিউরিটি পায়, তো হেলথি লাইফস্টাইল পায় যে তারা আর মুভ করার জন্য ইন্টারেস্ট ফিল করে না। ইস অনেস্ট অপিনিয়ন। এটা একটাই কারণ আমি বললাম। শুধুমাত্র, হ্যাঁ? আরো এরকম বহুত কারণ আছে আপনারা জানবেন।